এর আগে লাস্ট কথা পর্যন্ত হয়েছিল, বল রে আমি বলবো বল। এইখান থেকে পড়াবে নেপচুন থেকে মহাবিশ্ব মহাকাশে মহাকালের মাঝ। এইটা হয়ে গেছে গ্রহাণুপুঞ্জ, উল্কা, উপগ্রহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখ দেখ। আচ্ছা আচ্ছা শুন রে, আমাদের পৃথিবীতে এখন কতটি জনসংখ্যা কত বলতো? 780 কোটি। তো একটা টাইমে এই যে এতটি লোক আছে কিনা, আস্তে 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 বাড়তে 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 যদি পৃথিবীতে জায়গা না হয় মানুষ থাকার, তখন বিজ্ঞানীরা কি করছে বলতো? এখন চেষ্টা করছে চাঁদে অথবা মঙ্গলে যাওয়ার। আমরা গ্রহ সম্বন্ধে বললাম, গ্রহ চাঁদ উপগ্রহ না গ্রহ রে? উপগ্রহ, ঠিক আছে। পৃথিবী চারিদিকে ঘুরছে। মঙ্গল আমাদের কাছের গ্রহ, পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কি? মঙ্গল, ঠিক আছে। মঙ্গল গ্রহকে কি গ্রহ বলা হয় বলতো? লাল গ্রহ বলা হয়। কারণ কি বলতো? এখানে ফেরাস অক্সাইড থাকে, ঠিক আছে। তো এই মঙ্গল গ্রহে কিন্তু আমাদের পৃথিবীর লোক যাওয়ার জন্য চেষ্টা করছে, ঠিক আছে। মঙ্গল গ্রহে কি করছে? আচ্ছা তোরা দেখেছিস তো টিভিতে যে এখান থেকে রকেট নিয়ে চলে যাচ্ছে, উপরে গিয়ে চাঁদে গিয়ে পৌঁছাচ্ছে, দেখেছিস তো? তো দেখ, এখানে পৃথিবী থেকে যাওয়া কিনা অতটা সহজ না। কেন বলতো? কারণ কারণ আমাদের যে পৃথিবী আছে কিনা, ওর নিজের যে গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটির জন্য মানে মহাকর্ষের জন্য সবাইকে টেনে রেখেছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসকে টেনে রেখেছে, আটকে রেখেছে, বুঝতে পারলি? ওই জন্য সহজে পৃথিবী থেকে তুই ওর বিরুদ্ধে উপরে যেতে পারবি না। তুই যদি উপরে উঠিস, কত উপরে উঠতে পারবি? পারবি না। পারবে কি? পারবি না। তো একটা এক্সট্রা একটা জিনিস দেখাই, যে তুই যদি একটা ঢিলকে এরকম করে ছুড়িস, তারপর তো ঘুরে চলে আসবে, আসবে না? ওই ঢিলটাকে যদি তুই 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে ছুড়িস কিনা, তোর আর ঢিলটা ছুড়ে আসবে না, চলে যাবে। স্পিডে ছুটতে হবে। ওটাকে বলা হয় মুক্তি বেগ, ঠিক আছে। এই যে রকেট উড়ছে, রকেট যে উঠছে, রকেটের পিছন দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে পৃথিবীর গ্র্যাভিটির বিপরীত থেকে তারপর উপরে উপরে উঠছে রকেট, ঠিক তো? মানে মহাকর্ষের বিপরীতে কাজটা হচ্ছে। আর যারা মহাকাশচারী, ঠিক আছে, যারা রকেটে চলে যাচ্ছে, ঠিক আছে, ওরা একটা সাদা ধরনের পোশাক থাকে না? কি ওটা পোশাকের নাম? স্পেস স্যুট, যার নাম হচ্ছে কি স্পেস স্যুট, ঠিক আছে। আর যে রকেটে যাচ্ছে ওগুলোকে আমরা কি বলবো? স্পেস শাটল বা মহাকাশ বিমান। যে রকেটে বা যে কিছুতে যাচ্ছে ওটাকে আমরা বলবো স্পেস শাটল বা মহাকাশ বিমান, ঠিক আছে। বুঝতে পারলি ব্যাপারটা? আচ্ছা, এবার মানুষের তৈরি যে যন্ত্র পৃথিবী চারদিকে ঘুরে, আমি জানি তো, কৃত্রিম উপগ্রহ বলা হয়। আমাদের পৃথিবীতে তোরা দেখছিস রাত্রে যে তারার মতো মিটমিট করে যাচ্ছে, দেখেছিস ওগুলো? দেখিস নে? ওগুলো কি? উল্কা না, উল্কা তো রাত করে পড়ে যাবে, ওটা তো উল্কা। কিন্তু দেখবি যে রাত্রে তারার মতো না মিটমিট করতে জ্বলছে, তারার মতো যাচ্ছে ফের, দেখিস না? হ্যাঁ, ওটা যেটা পুটপুট করে জ্বলবে, ওটা ওটা কি বলতো? ওটা জাহাজ, ওটা প্লেন, এরোপ্লেন। যেটা রাত্রে দেখবি যে জ্বলছে, নিচে যাচ্ছে প্লেন, কিন্তু এমন একটা আলো আছে যে আস্তে 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 যাবে। কি ওটা? বুঝতে পারলি? এটা কি বলতো? ওটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ, বা আমরা পৃথিবী থেকে ওকে পাঠিয়েছি কোথায়? পৃথিবীর উপরে বা মহাশূন্যে পাঠিয়েছি। ওখানে ও কি করছে বলতো? ওখানে আমাদের পৃথিবীর চারদিকে ও ঘুরছে, ঘুরে কি করছে? অনেক কাজ। বুঝতে পারলি ব্যাপারটা? ওটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, বা পৃথিবী থেকে ওকে পাঠিয়েছি আমরা। কাকে? ওই যে লাইটটা জ্বলছে, ওটা সবসময় পৃথিবীর চারদিকে ঘুরছে। এই যে আমরা এখানে আছি, ক্যামেরা কিন্তু পৃথিবীর উপরে লাগানো আছে। ওটা কি বলতো? পৃথিবীর আমাদের আমাদের যে পৃথিবী আছে কিনা, এই ধরনের পৃথিবীটা আমাদের আছে, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত বায়ুমণ্ডল আছে, কি আছে? বায়ুমণ্ডল। কিন্তু এই জায়গাটায় আর বায়ুমণ্ডল নাই, এই যে এই জায়গাটায় কিনা আর বায়ুমণ্ডল নাই। এটাকে বলবো মহাশূন্য বা বায়ু শূন্য স্থান। এখানে কি আছে? বায়ু শূন্য আছে, বায়ু শূন্য। মানে এখানে কোনো আর পৃথিবীর গ্র্যাভিটি নাই। তুই যদি এখানে যাস কিনা একদম ভাসবি, হ্যাঁ উড়বি, তোর কোনো ওজনই থাকবে না,
বুঝতে পারলি? তোর কোনো ওজন থাকবে না, এখানে তুই বিন্দাস করে ভাসবি, ভেসে বেড়াবি, ঠিক আছে? তোর কোনো ওজন থাকবে না। হ্যাঁ? হ্যাঁ, খাওয়ারও করলে ভাসবে। তো কোথায়? এখানে এই যে এই জায়গাটা, এখানে গ্র্যাভিটি নাই। এই যে কিন্তু বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলে তো পৃথিবীতে আকর্ষণ চলে আসে এদিক দিয়ে, ঠিক আছে? যেখানে গ্র্যাভিটি নাই, আর ওখানে ওই স্পেস ওইগুলো আছে, কৃত্রিম উপগ্রহ আছে। হ্যাঁ, জল টিভিতে আমরা দেখেছি, ঠিক আছে? তো প্রথমে একটা জিনিস জানি, এই নাসা, নাসা জিনিসটা কি রে? নাসা, NASA, সবাই কিন্তু এই নাসার ফুল ফর্মটা মুখস্থ করবি। নাসা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অর্গানাইজেশন। আমি দেখাচ্ছি, দাঁড়া, এখন বলবে করবে না। ন্যাশনাল ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু দাগে বইটা বন্ধ কর, ঠিক আছে? ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? এটা হচ্ছে নাসার ফুল ফর্ম। নাসা হচ্ছে কি? নাসা হচ্ছে এমন একটা সংস্থা, এখানে বিশাল বড় হলে একটা ঘর আছে, এরা অনেকগুলো বিজ্ঞানী এখানে বসে আছে, এরা শুধু চিন্তা ভাবনা করছে যে পৃথিবী থেকে কি করা যায়, কোন গ্রহ পাঠা যায়, মানে কোন রকেট পাঠা যায়, কিরকম মঙ্গল গ্রহে যাওয়া যাবে, ওরা মানে ওটা সম্পর্কে পরীক্ষা করছে, মানে মহাকাশ সম্বন্ধে ওরা পরীক্ষা করছে, ওটা হচ্ছে নাসা। বুঝতে পারলি? মহাকাশে যাওয়ার জন্য বা চাঁদে কিরকম যাবে, চাঁদে পানি আছে কিনা, এটা এই ধরনের গবেষণা কি করছে নাসা, কি করছে নাসা, বুঝতে পারলি? তো এই নাসা প্রথম 2012 সালে কিউরিওসিটি রোভার, ঠিক আছে, রোভার কিউরিওসিটি, প্রথম যে 2012 সালে কিউরিওসিটি রোভার নামে এই তোর মঙ্গল গ্রহে পাঠিয়েছিল। কোথায় পাঠিয়েছিল? মঙ্গল গ্রহে পাঠায়, ঠিক আছে? মঙ্গলের যে জল আছে কিনা, আবহাওয়া কিরকম না সেরকম, এগুলো দেখার জন্য। ধরলে আমাদের পাশে মঙ্গল গ্রহ আছে না, আমরা তো জানি না, মঙ্গল অনেক দূরে, কত কিলোমিটার দূরে আমি বলেছিলাম, আছে তো এখনো কত কিলোমিটার দূরে। তো মঙ্গল গ্রহে পানি আছে কিনা, লোক বসবাস করছে কিনা, ওখানকার মানুষগুলো কি এরকম না হরকম, মানে কিরকম দেখতে, কিরকম, হ্যাঁ, কি খাচ্ছে ওরা, বুঝতে পারলি? তো 2012 সালে নাসা কি করেছিল, যে কিউরিওসিটি নামক একটা কি পাঠিয়েছিল, রোভার পাঠিয়েছিল, ঠিক আছে? রোভার পাঠিয়েছিল মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে কি করার জন্য? জল, প্রাণের অস্তিত্ব ইত্যাদি জানার জন্য, ঠিক আছে? কিন্তু এই যে এটা হচ্ছে নাসা, আর হচ্ছে ইসরো, এটা হচ্ছে আমাদের ভারতে, এটা হচ্ছে কি আমাদের ভারতে, কোথায় আছে এটা? মানে ভারতের নিজস্ব। এটা ইসরো হচ্ছে কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো হচ্ছে কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ, এটা কিন্তু মুখস্থ করবি ফুল ফর্মটি, ঠিক আছে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে? বুঝতে পারলি? আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসবে কি, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? তার নাম হচ্ছে কি, ভালো করে মুখস্থ, সেটা হচ্ছে আর্যভট্ট। কি রে? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট, ঠিক আছে? বুঝতে পারলি? আর ভারতের প্রথম মহাকাশচারী মহাকাশে গেছিল, চাঁদে না, কে? হ্যাঁ, বল বল। না না না, রাকেশ শর্মা বললো, ওটা আলাদা, চাঁদের কথা বলিনি আমি। ভারতের প্রথম মহাকাশচারী সেটা হচ্ছে কি রাকেশ শর্মা। কে রে বাবু? হ্যাঁ, বলছি, তারপরে আসছি। ভারতের প্রথম মহাকাশচারী হচ্ছে রাকেশ শর্মা। কে? রাকেশ শর্মা। হ্যাঁ, আমি বলছি তারা। আচ্ছা, ভারতের প্রথম চন্দ্রযানের চাঁদে অবতরণ হয় 2008 সালে, ভারতের প্রথম। আমি বলছি, সব বলছি, ঠিক আছে? রাকেশ শর্মা হলো। আচ্ছা, এই যে কৃত্রিম উপগ্রহ, আছে, আমার কৃত্রিম উপগ্রহ পৃথিবী চারদিকে ঘুরছে না, যে মিনিট করে চলছে, এরা কি করে বলতো? এরা করে আবহাওয়ার পূর্বাভাস। এই যে আমাদের ভারতে কি কি আবহাওয়া আছে, সমুদ্র পরিবহন, তারপর প্রাকৃতিক দুর্যোগ, আগাম ধরলে ঝড় বন্যা আসবে, এটার জন্য আগাম বার্তা দিয়ে দিচ্ছে, ওরা সতর্ক হয়ে যায়। ওরা কিন্তু উপর থেকে সব দেখে নিচ্ছে ক্যামেরা দিয়ে, ঠিক আছে? যেরকম ব্যাপার, ঝড় আসতে চলেছে, সুনামি আসতে চলেছে, তোরা সবাই সতর্ক হয়ে যায়। কার সাহায্যে করছে? এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে, ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ, বুঝা পারলি? তো এখানে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। তারপরে এছাড়াও ভাস্কর 1 আছে, ভাস্কর 2 আছে, এগুলো হচ্ছে কি কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে? বুঝতে পারলি? আচ্ছা, চন্দ্রগ্রহণ দেখেছিস? চন্দ্রগ্রহণ দেখেছিস না?
এই যে পৃথিবী, তো সূর্যের আগে দিকে চাঁদটা চলে আসবে আর পৃথিবী পুরো অন্ধকার হয়ে যাবে দিনের বেলা, তো কি হবে দেখ, ভাবতে পারছিস? ধরে নে চাঁদটা এখানে আছে, এখানে ধরলে, এখানে ধরলে, রোদিনী তো হয়েছে এখানে চাঁদ আছে, এখানে পৃথিবী আছে, বুঝতে পারলি? আর এখানে আছে সূর্য, ঠিক আছে? যখন আসবে তো এখানে পুরো অন্ধকার হয়ে যাবে, কি হবে এখানে? অন্ধকার। এটা হচ্ছে কি চন্দ্রগ্রহণ। আর চন্দ্রগ্রহণ হয় এবং সূর্যগ্রহণ হয়। কি হয়? চন্দ্রগ্রহণ হয় এবং সূর্যগ্রহণ হয়, ঠিক আছে? আচ্ছা দেখ, ভালো করে বুঝবি একটা জিনিস। 1900 শুনবি, 1969 খ্রিস্টাব্দে 16 জুলাই, 1969 খ্রিস্টাব্দে 16 জুলাই, এটা কিন্তু ভালো করে বুঝবি, মানে প্রথম এই দিন 1969 খ্রিস্টাব্দে 16 জুলাই ক্যান্ডি স্পেস সেন্টার থেকে, কোথা থেকে? আমেরিকার ক্যান্ডি স্পেস সেন্টার, কোথা থেকে? আমেরিকার ক্যান্ডি স্পেস সেন্টার থেকে উড়ে গেল অ্যাপোলো 11, মানে অ্যাপোলো 11 মানে 11, ঠিক আছে? এটা উড়ে গেল কোথা থেকে? আমেরিকার ক্যান্ডি স্পেস সেন্টার থেকে। কোথা থেকে বাবু? আমেরিকার ক্যান্ডি স্পেস সেন্টার থেকে এটা মানে এই রকেটটা উড়ে গেল। কোথায় গেল? চাঁদে গেল, ঠিক আছে? এর মূল অংশ কলম্বিয়া এবং মহাকাশের তার ইগল নামে আরেকটা অংশ ছিল, আরেকটা অংশের সাহায্যে দুটো লোকের নাম ভালো করে প্রথম যে চাঁদে গিয়েছিল তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং ও এডউইন অ্যালড্রিন। চাঁদের মাটি ছুঁয়েছিলেন, ঠিক আছে? কত খ্রিস্টাব্দে এ শুরু করেছিল? কত? 1969 16 জুলাই, 16 জুলাই, ঠিক আছে? এই দিন মানে রাস্তা দিয়েছিল, ঠিক আছে? আর পৌঁছালো কখন বলতো? 20 জুলাই, বুঝতে পারি? 20 জুলাই গিয়ে পৌঁছালো, ঠিক আছে? অ্যাপোলো, এই মিশনটার নাম হচ্ছে কি? অ্যাপোলো 11, ঠিক আছে? প্রথম যে লোকটার নাম নীল অ্যাংস্ট্রম আর এডউইন অ্যালড্রেন, নীল অ্যাংস্ট্রম আর এডউইন অ্যালড্রেন, নীল অ্যাংস্ট্রম আর এডউইন অ্যালড্রেন। আচ্ছা বলতো, মহাকাশের মধ্যে প্রথম যে যাত্রী, না এবার ভালো করে বুঝে দে, মহাকাশ মানে উপরে, আমি চাঁদে যাচ্ছি না কিন্তু উপরে যে প্রথম যে যাত্রী, উপরে কি হবে, কত তাপ আছে না আছে, যেখানে গ্র্যাভিটি নাই, প্রথম যে যাত্রী, প্রথম তার নাম হচ্ছে কি? রাশের একটা কুকুর যার নাম হচ্ছে লাইকা। হ্যাঁ, কি নাম তার? তোকে যদি বলে মহাকাশের, এটা কিন্তু গোলমালা যাবি, ভালো করে মুখস্থ করবি কিন্তু। মহাকাশের প্রথম কুকুরের নাম, প্রথম না, মহাকাশের প্রথম যাত্রী যদি বলে কি বলে? লাইকা কুকুরটা, ঠিক আছে? আর যদি বলে চাঁদে প্রথম কে পা রেখেছিল? নীল অ্যাংস্ট্রম আর এডউইন অ্যালড্রিন, মানে এডউইন অল্ড্রিন, নীল অ্যাংস্ট্রম আর এডউইন। পৃথিবীর, এবার দেখ, পৃথিবীর প্রথম মহাকাশচারী, মানে ওই লোকটা ছিল প্রথম, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। কি রে? ইউরি গ্যাগারিন। আর প্রথম মহিলা মহাকাশচারী, হ্যাঁ, ভ্যালেন্টিনা। আমি মুখস্থ ধরবো এরপরে দিন। পৃথিবীর প্রথম মহাকাশচারী হচ্ছে কি? ইউরি গ্যাগারিন। আর প্রথম মহিলা মহাকাশচারী হচ্ছে কি? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। আচ্ছা, আবার আমাদের ভারতে চলে আসি। ভারতের প্রথম যে মহিলা মহাকাশচারী পাইছে, যার নাম হচ্ছে কি বলতো? কল্পনা চাওলা। কত খ্রিস্টাব্দে? 1997 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি। তারপর জন্মসূত্রে এই যে সুনিতা উইলিয়ামস, এই কিন্তু দ্বিতীয়বার ভারতের মহিলা ছিল, গিয়েছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখ, আমরা চাঁদে পাড়ি দেওয়ার কল্পনা করতে পারি, ঠিক আছে? ভালো করে দেখ, এরপর কোন দিন? না, আর 5 মিনিট আছে, 5 মিনিট বসবি, তাহলে নাহলে যা, চলে যা। দেখ, আমরা চাঁদে পাড়ি দেওয়ার কল্পনা করতে পারি, মানে আমরা ভাবতেই পারি যে আমরা চাঁদে না ভবিষ্যতে ঘরটর বানাবো, ওখানে থাকবো। এটি মুখস্থ হলো তো? ইউরি গ্যাগারিন, কল্পনা চাওলা, তারপরে সুনিতা, বুঝতে পারি না? হ্যাঁ, তারপর আর্যভট্ট, তারপর নীল আর্মস্ট্রং, এডউইন হ্যালড্রিন, সালটাও মনে আসছে। আচ্ছা, ঈশ্বর ফুল ফর্ম কি বলতো? ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার। আর নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। মুখস্থ করতে হবে, কিছু করে না বাবা। হ্যাঁ, দেখ, আমরাও চাঁদে পাড়ি দেওয়ার কল্পনা করতে পারি। এখন আমরা চাঁদে কিন্তু বাতাস নেই, এই যে আমরা ফুক মারছি, বাতাস পাচ্ছি না, চাঁদে কিন্তু ওটা বাতাস নেই, নিঃশ্বাস নেওয়া যায় না। আমরা
আমরা যে যাই কিনা চাঁদে কিনা এরকম করে স্পেস ছুটে বাতাস ভরে নি এবং যায়, ঠিক আছে। আর এখানে নিজেদের হালকা লাগে, অনায়াসে এরকম করে লাফ মারবে কিনা তুই এক লাফে চলে যাবে অনেক দূর, এরকম করে অনেক দূর চলে যাবে কিন্তু লাফ মারে, কারণ কি যে ওর গ্র্যাভিটিটা কম, মানে ও আকর্ষণ করে কম। কত ভাগ কম, মানে পৃথিবী থেকে এক 6 ভাগ কম। কত ভাগ? 1/6 কম, ঠিক আছে। 6 ভাগ কম, মানে পৃথিবী যদি 6 ভাগ হয় তো ওর মাত্র 1 ভাগ। আমি যদি একবার লাফ দিই এখানে, আর ওখানে যে শক্তিটা লাগবে ওখানে চাঁদে একবার লাফ দেওয়ার তো সবার লাফ দেওয়ার সমান, বুঝতে পারছিস? তো চাঁদে কতখানি কম? হ্যাঁ, পৃথিবীর তুলনায় 6 ভাগ হালকা, পৃথিবীর তুলনায় 6 ভাগ হালকা, বুঝতে। চাঁদের তুলনায় হ্যাঁ আচ্ছা হলো। তারপর হচ্ছে এবার আশেপাশে ভালো করে দেখো নেওয়া যাক এই চাঁদে কিনা দেখছি, চাঁদে দেখছি এই যে এই চুড়া দেখ, এবড়ো খেবড়ো এটা সেটা দেখ লোকটি। হ্যাঁ পাথর, এই চাঁদের কালো কালো দাগ দেখা যায়, নীল নয় ঘন কালো, ঠিক আছে। বুঝতে পারলি? এটা হয় কিনা আমাদের চ্যাপ্টার, এই প্রথম চ্যাপ্টারটা শেষ হলো। এরপরে যেটা পড়বো পৃথিবী কি গোল, এটা একদিনে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটা একদিনে শেষ হবে, তারপর তুমি কোথায় আছো এটিও শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। বলে তাকায় না।